নবীর জন্য আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও রাসূল আপনি মাথা উঠান, আপনি কথা বলেন, আপনার কথা শোনা হবে। রাসূল আপনি শাফায়াত করেন, আপনার শাফায়াত আমি আল্লাহ কবুল করে নিব। রাসূল বললেন, যখন আমার জন্য এই কথা হবে তখন আমি আল্লাহর দরবারে বলবো, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যে রাসূল আমাদের জন্য সারা জীবন উম্মতি উম্মতি করে গিয়েছেন, যে রাসূল এ পর্যন্ত বলেছেন, তিরমিজি হাদিস, রাসূল বললেন শাফাআতি লিহালিল কাবাইর মিন উম্মতি, ও উম্মত শুনে নাও, কাল হাসরের মাঠে আল্লাহর কোর্টের সামনে আমার যে উম্মত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে, আমার যে উম্মত এত পরিমাণ গুনাহ নিয়ে উঠবে যে তার গুণের কোনো পাত্তা নেই, এত গুনাহ করবে যেগুলো গুণে শেষ করা যাবে না, এমন কবিরা গুনাহগার যারা হবে আমি নবী তাদের জন্য শাফায়াত করব। প্রশ্ন হচ্ছে, যে রাসূল আমাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন, রোদে পাক কাচ্ছেন, কাল হাসরের মাঠেও আল্লাহর সামনে সিজদা পড়ে গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, আমরা আমাদের বাস্তব জীবনে সেই রাসূল পাককে কতটুকু ইত্তেবা করছি? আমরা আমাদের বাস্তব জীবনে সেই নবীর কতটুকু অনুসরণ করছি? আমরা নবীর ইত্তেবা করে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছি? আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি? আমার প্রতিবেশীর সঙ্গে, ঘরের মানুষদের সঙ্গে আমার আচার আচরণ কেমন হচ্ছে? একটু কথা বন্ধ করান। আমি যে কাল হাসরের মাঠে আল্লাহ নবীর শাফায়াতের চিন্তা রাখছি, আশা করছি, আমি আমাকে কিভাবে প্রস্তুত করছি? আমাকে তো একটু রেডি হতে হবে, কি বলেন? যখন আমি দুনিয়া সিস্টেমে কোথাও যাই একটু প্রস্তুত হই না? যেভাবে বাড়িতে থাকি আমি তো এভাবেই যাই, অবশ্যই একটু পরিপাটি হই, একটু প্রস্তুত হই। এখন জিজ্ঞাসা হচ্ছে, আমি যে আল্লাহ আমাকে কবরে ডাক দিবে, আল্লাহর সামনে উঠবো, আমি কি আদৌ আমাকে প্রস্তুত করেছি? আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে আমি আমার নিজেকে প্রস্তুত করাচ্ছি? প্রিয় হাজরিন, রাসূল পাক আমাদের জন্য শাফায়াত করুন, এটা সত্য। আল্লাহ তার রাসূল পাককে ক্ষমতা দিয়েছেন। এভাবে রাসূল পাকের পরে আমরা জানি কোরআনে হাফেজ যারা হবে তারা পর্যন্ত তাদের পরিবারের 10 জন মানুষের জন্য শাফায়াত করতে পারবে। এটা শাফায়াতের স্তর বা স্তর, কিন্তু রাসূল বললেন আল্লাহর দরবারে শাফায়াতে কুবরা, যেটা বড় শাফায়াত, যেটা এটা আল্লাহ আমি রাসূলকে দান করেছেন। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। একটু আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ ইয়াওমা বলতে কোন দিনকে বুঝিয়েছেন? আল্লাহ বলছেন যেই দিন হাসর মাঠে হাসরবাসীরা প্রত্যেকে নাফসি নাফসি করতে করতে নিজের কৃতকর্মের দুনিয়ায় কি করেছে, বদ আমল কি করেছে, নেক আমল কি করেছে, এগুলোর হিসাব দেওয়ার জন্য প্রত্যেক বান্দা বান্দি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সেই দিনকে বলছেন ইয়াওমা, সেই দিন আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াকুমুর রূহু, সেই দিন রূহ বলতে আল্লাহ বোঝাচ্ছেন ফেরেশতাদের সরদার যিনি আছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তিনাকে উদ্দেশ্য করে বলছেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ওই দিন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে বান্দার জন্য, বান্দির জন্য। আল্লাহ মানে একটা অবস্থা সৃষ্টি করবেন যে দিনে প্রত্যেক ফেরেশতাগুলো তাদের সরদার জিবরাইল আমিনকে নিয়ে সফা এভাবে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, ওই দিন আল্লাহর সামনে কেউ কথা বলবে না, কথা বলার দূরে থাকুক, কথা বলার সাহসই করবে না। তার কারণ কি হবে? এটা দুনিয়া নয়, এটা অন্য কোনো মজলিস নয়। রাসূল পাক বলেছেন হাসর ময়দান সেই ময়দান হবে যেই ময়দানে বান্দা উলঙ্গ হয়ে উঠবে, যে ময়দানে বান্দা খালি পায়ে উঠবে, যে ময়দানের মধ্যে বান্দা কি হবে? খতনাবিহীন হয়ে উঠবে। আমাদের আয়েশা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, এমন যদি হয় হাসরের মাঠের অবস্থা, লজ্জা লাগছে, প্রত্যেক পুরুষ থাকবে, প্রত্যেক মহিলা থাকবে, পুরুষরা মহিলাদের দিকে তাকাবে, মহিলারা পুরুষদের দিকে তাকাবে, এমন কি একটা অবস্থা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা না না, এটা এমন অবস্থা হবে না, এটা আল্লাহ হাসর মাঠ কায়েম করবে যে মাঠের মধ্যে বান্দা বান্দি এমন অবস্থা হবে প্রত্যেকে তার আপন হিসাব দেওয়ার জন্য এত বেশি চিন্তিত থাকবে, প্রত্যেকেই পড়বে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও, আল্লাহ আমাকে পার করে দাও। সে কারণে এত ভয়ঙ্কর অবস্থা হবে, বান্দা নিজের চিন্তা করতে করতে, বান্দা তার নিজের চিন্তা করতে করতে অপরের দিকে তাকানোর সুযোগ
সুযোগ পাবে? তো আল্লাহ সে কারণে বলছেন লা ইয়াতাকাল্লামুনা, সেই দিন কেউ কথা বলবে না। আল্লাহ এত ভয়, এত ভয়ঙ্কর হাসরের মাঠ। আল্লাহ জানি আমার কপালে কি হয়, আল্লাহ জানি আমি আমার আমল নামাটা কি ডান হাতে পাই নাকি আল্লাহ বাম হাতে পাই, আল্লাহকে সামনে দিবা না আল্লাহ পেছনে দিবা, আল্লাহ আমার কি নেকের পাল্লা বাড়ি হয় নাকি মালিক আমার বদের পাল্লা বাড়ি হয়। এই চিন্তা করতে করতে বান্দার দেমাগ কাজ করবে না। সে তার নিজের অবস্থানে দাঁড়িয়ে নিজের চিন্তা করতে পেরেশান হয়ে যাবে। অপরের কি অবস্থা, কে কোন কন্ডিশন আছে, এটা তাকাইবার সুযোগ বান্দার হবে। সে কারণেই আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা মান ইল্লা মান আযনা লাহু রহমান। আল্লাহ এর শেষাংশে বলছেন লা ইয়াতাকাল্লামুনা, তবে ইল্লা মান আযনা লাহু রহমান। হ্যাঁ, ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো বান্দা কথা বলবে না, কোনো বান্দি কথা বলবে না, নিজের চিন্তা করবে, নিজের চিন্তা করবে। তবে ইল্লা মান আযনা লাহু রহমান, তো ওই বান্দা ছাড়া, ওই বান্দি ছাড়া আল্লাহ যাকে অনুমতি দিবে। তার মানে কাল হাসরের মাঠে আল্লাহর সামনে আল্লাহর নবীরা শাফায়াত করার অধিকার পাবেন। সিদ্দিকরা, শহীদরা, শুহাদারা, সালেহিনরা প্রত্যেকেই তাদের কোনো কোনো মানুষের জন্য, আপন মানুষের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন। এখন বিষয় হচ্ছে আল্লাহ যেহেতু বললেন ইল্লা মান, ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি ছাড়া আল্লাহ যাকে কি করবেন এজাজত দিবেন, আল্লাহ যাকে অনুমতি দিবেন। কাল হাসরের মাঠে আল্লাহ সূর্যকে বান্দার এমন কাছাকাছি করে দিবে যে কারণে বান্দার নিজের শরীর ঘাম এত বেশি পরিমাণে দুর্গন্ধ হবে, এত ঘাম বের হবে, বান্দার ঘাম তার কানের নদী পর্যন্ত পৌঁছাবে। রাসূল পাক বললেন এমন অবস্থা যখন হয়ে যাবে, এমনিতে হাসরের মাঠ অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর অবস্থা হবে, কিন্তু বান্দা চিন্তা করবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। যখন দেখবে তাদের আর বাঁচানোর ওয়ালা কেউ নেই, তখন যখন বান্দার কানের লতি পর্যন্ত ঘাম চলে আসবে, এবার প্রত্যেকে দৌড়াবে, হায় রে আমার তো কিছু একটাই করতে হবে, আমাদের তো চিন্তা করতে হবে। এবার তারা সকলে মিলে আল্লাহ নবী আদম সফিউল্লাহ, যিনি আল্লাহ যাকে প্রত্যেক আদম সন্তানের বাবা বানিয়েছেন, আমার প্রত্যেক উম্মত প্রত্যেক হাসর মাটি সেই দিন আল্লাহ নবী আদম নবীর কাছে দৌড়ে চলে যাবে। ও আল্লাহ নবী আদম, আল্লাহ আপনাকে সফিউল্লাহ করেছেন, আল্লাহ আপনার তওবা কবুল করেছেন, আজ এই দিনে আপনি আদম নবী আমাদের সকলের জন্য একটু শাফায়াত করেন। সেই দিন আদম রসুল বলবেন, আদম নবী বলবেন ও হাসরবাসী, আজকে এই হাসরের মাঠে আমি আদম নবী তোমাদের জন্য শাফায়াত করার ক্ষমতা রাখি না। সুতরাং তোমরা আজকের এই দিনে আল্লাহ নবী মূসা তার নিকট চলে যাও, কারণ আল্লাহ মূসাকে বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ তাদেরকে দিদার দিয়েছেন তুর পাহাড়ের মধ্যে। তোমরা চলে যাও, আল্লাহ নবী মূসা তোমাদের জন্য শাফায়াত করবে। এরপর এই কথা শুনে প্রত্যেক হাসরবাসী আল্লাহ নবী মূসার নিকট আগমন করবে। যখন তার নিকট গিয়ে দরখাস্ত করা হবে ও আল্লাহ নবী মূসা আপনি আমার জন্য একটু শাফায়াত করেন, তিনিও আদম নবীর মতো অপরাধতা প্রকাশ করবেন যে আজকে এই হাসরের মাঠে আমি নবী চিন্তা করছি, ভয়ে আছি, আতঙ্কে আছি, আল্লাহ যেন আমার ব্যাপারে কি ফয়সালা করেন। অথচ নবীগণ রাসূলগণ মাসুম, নিষ্পাপ, যাদের কোনো জীবনে গুনাহ দূরের কথা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পয়গম্বরদের এই অন্তরটাকে, কলবটাকে এমন করে বানিয়েছেন যে কলবটা গুনাহের দিকে যাবেই না। কথা বুঝতে পারছেন? আমরা দোয়া করি না আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার এই কলবকে, আপনি আমার এই অন্তরকে আপনার দ্বীনের উপর কি রাখেন, ইস্তেকামত রাখেন, অটল রাখেন। তো রাসূল বলছেন আল্লাহ এই কলবগুলোকে এভাবে বানিয়েছেন এগুলো জিন্দেগিতে গুনাহের দিকে যাবে। চিন্তা করেন, তারপরেও প্রত্যেক পয়গম্বর হাসরের মাঠ যেহেতু আতঙ্কিত থাকবেন, ভীত হয়ে যাবেন যে আজকে আল্লাহ আমার জন্য কি ফয়সালা করেন। তা আল্লাহ নবী মূসা বলবেন এই হাসরবাসী আজকের এই জায়গায়, এই অবস্থায় আমি তোমাদের জন্য শাফায়াত করার উপযুক্ত নয়, তোমরা সামনে চলে যাও। এইভাবে আল্লাহ রাসূল বললেন। প্রত্যেক হাসরবাসীরা একত্রিত হয়ে, জমায়েত হয়ে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের কাছে যাবে, কিন্তু প্রত্যেক নবী একটাই কথা বলবে, আজকের হাসরের মাঠে আমি নবী তোমাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার উপযুক্ত নই, কিন্তু ঈসা নবী আমাদের একটা উপকার করবেন।
আমাদের একটা রাস্তা বাতিয়ে দিবেন যে আজকের এই মাঠে আমি ঈসা নবী উপযুক্ত নয়, তবে তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ নবী মুহাম্মাদের নিকট যাও, তিনি আজকে তোমাদের জন্য শাফায়াত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। অথবা প্রত্যেক হাসরবাসী মিলে একত্রে আমার নবীর দরবারে যাবে, আমরা আবেদন করবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন, শাফায়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাসূল নিজে বলবেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য শাফায়াত করব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন অতঃপর আমি আমার উম্মতের জন্য আল্লাহর নিকট শাফায়াতের অনুমতি চাইব। এবং তারও কথা হচ্ছে আল্লাহ যে হাসর মাঠ কায়েম করবেন, আল্লাহ যে মিজান পাল্লা দিবেন, আল্লাহ যে ফুল সিরাতের ফুল কায়েম করবেন, এ প্রত্যেক কিছুর পর আল্লাহ আমরা দুনিয়াতে দেখি না যখন মামলা মোকদ্দমা হয় এটা ফয়সালা আমরা কোথায় যাই? কোর্টে যাই, জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাই, সেখানে একজন উকিল থাকেন, একজন কি থাকেন, জজ থাকেন। উকিল তার সব কথাগুলো কি করে উপস্থাপন করে আসামির পক্ষ থেকে, যিনি জজ তিনি রায় দেন এটা কি এটা হবে না এটা হবে, আসামি মুক্তি পাবে নাকি তার কি হবে শাস্তি। ঠিক আছে, তো আল্লাহ রাসূল বললেন আল্লাহ হাসরের মাঠে কায়েম করবেন, কিন্তু আমি রাসূল আল্লাহর দরবারে প্রথম অনুমতি চাইবা আল্লাহ আপনি হাসরবাসীদের বিচার কার্য শুরু করেন। যখন আমি নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক তখন হাসরবাসীদের বিচারের কাজ শুরু করবে। অতঃপর আমার রাসূল বললেন আমি রাসূল আল্লাহ পাকের উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব, আমি সিজদায় পড়ে আল্লাহর গুণ কীর্তন করব, আল্লাহ সানা পড়ব। রাসূল বললেন আমি ওই সময় আল্লাহর এমন গুণ কীর্তন করব, আল্লাহর প্রশংসা করব যেইগুলো এই মুহূর্তে আমি নবীর জানা নাই। তো আল্লাহ ওই সময় আমি রাসূল পাককে জানিয়ে দিবেন। অতঃপর যখন আমি রাসূল সিজদায় পড়ে থাকবো, আমি আমার রবকে ডাকবো আল্লাহ আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। রাসূল বলছেন তখন আমি নবীর জন্য আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও রাসূল আপনি মাথা উঠান, আপনি কথা বলেন, আপনার কথা শোনা হবে। রাসূল আপনি শাফায়াত করেন, আপনার শাফায়াত আমি আল্লাহ কবুল করে নিব। রাসূল বললেন যখন আমার জন্য এই কথা হবে তখন আমি আল্লাহর দরবারে বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। প্রশ্ন হচ্ছে যেই রাসূলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, রাসূল পাক বলেছেন আল্লাহ কাল হাসরের মাঠে আমি রাসূলকে শাফাতে কুবরার অধিকারী বানিয়েছেন। রাসূল পাকের এক সাহাবী আরজ করছেন রাসূল পাক আমি আপনার কাছে কাল হাসরের মাঠে আমার জন্য একটু শাফায়াত করার অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী আমি তোমার জন্য শাফায়াত করব। সাহাবীর অন্তর তৃপ্ত হচ্ছে না, তিনি রাসূল পাকের এই কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারছেন না, আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের মাঠে হাসর এত উত্তপ্ত হবে, এত গরম হবে হাসরের মাঠ, আপনি রাসূল বলেছেন কাল হাসরের মাঠে আল্লাহ বান্দার জন্য সূর্যকে এমন কাছে নিয়ে আসবে, সূর্য এত বেশি তাপ দিবে বান্দার নিজের বডির নিজের শরীর থেকে যে ঘাম বের হবে সেই ঘাম তার কান পর্যন্ত পৌঁছে যাবে, বান্দা কোনো দিকে তাকাইবার সুযোগ পাবে না, সে নিজের চিন্তা ব্যতিব্যস্ত হয়ে যাবে, সে নিজের চিন্তা পেরেশান হয়ে যাবে। ও আল্লাহ রাসূল এমন অবস্থায় আপনি কাল হাসরের মাঠে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে আপনি উচ্চ আসনে থাকবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? রাসূল পাক বললেন তুমি আমাকে সর্বপ্রথম মিজানের পাল্লায় খুঁজবে, মিজানের পাল্লায় খুঁজবে। আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার কোন উম্মতের আমলের পাল্লা ভারী হচ্ছে, আমার কোন উম্মতের বদের পাল্লা ভারী হচ্ছে। আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমি নবী দেখবো আমার আল্লাহ আমার উম্মত আমল নামাকে ওজন দিবেন, পরিমাপ করবেন, ডিসাইডের জন্য আল্লাহ কাকে জান্নাত দিবেন, আল্লাহ কাকে জাহান্নাম দিবেন। আমি রাসূল সেখানে দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মত যেন আল্লাহ জাহান্নাম নিতে না পারে। কেন? রাসূল পাক বললেন আল্লাহ আমি রাসূলকে ইচ্ছাধীন করেছেন, ও রাসূল আমি আল্লাহ আপনাকে ইচ্ছাধীন করে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে একটা সুযোগ দিচ্ছি, একটা অফার দিচ্ছি, আপনি নবী আপনার পুরো উম্মতের হয়তো অর্ধেককে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আরেকটা কাইফিয়ত হচ্ছে আপনি আপনার উম্মতের জন্য শাফায়াতকে বেছে নেবেন। আমার রাসূল বলছেন আমি আল্লাহর কাছ থেকে যে দুটো অফার পেয়েছি আল্লাহ, একটা হচ্ছে আমার টোটাল উম্মতের আমার পুরো উম্মতের অর্ধেক বান্দাকে অর্ধেক উম্মতকে আমি রাসূল বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আরেকটা হচ্ছে আবার আল্লাহ আমাকে অফার দিয়েছেন
আপনি হয়তো এটা বেছে নেন, নচেত আরেকটা অফার আছে, আপনি আপনার উম্মতকে শাফায়াত করে জান্নাতে প্রবেশ করাবেন। আমার রাসূল বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার আল্লাহর পক্ষ থেকে শাফায়াতকে বেছে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক আরেক হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমার আল্লাহ আমাকে অঙ্গীকার করেছেন, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এখানে শেষ নয়, আমার রাসূল বলছেন, আমার আল্লাহ যে 70,000কে জান্নাত দিবেন, ও 70,000-এর সঙ্গে প্রত্যেকের সঙ্গে আরো 70,000 করে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এখন প্রিয় হাজরিন, আমার রাসূল বললেন, তখন যে হাদিসটা বলছিলাম, তখন আমার নবী সাহাবী বলছেন, ও আল্লাহ রাসূল, আপনি বললেন আপনাকে মিজানে পাল্লায় পাবো, আপনার উম্মতের নেক বদ কি করা হবে, ওজন করা হবে, ডিসাইডের জন্য আল্লাহ জান্নাত তাকে দিবেন, আল্লাহ জাহান্নাম তাকে দিবেন। বুঝলাম আপনি রাসূল মিজানে পাল্লায় থাকবেন। যদি আমি আপনাকে মিজানে পাল্লা না পাই, আমি আপনাকে কোথায় খোঁজ করব? রাসূল বললেন, যদি তুমি আমাকে মিজানে পাল্লায় না পাও, যেখানে আমার উম্মতের হিসাব হবে, আমার উম্মতের নেকের পাল্লা বদের পাল্লা ওজন করা হবে, আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিসাইড করার জন্য, আল্লাহ আমার উম্মতের কোনটাকে জান্নাতে দিবে, আল্লাহ কোনটাকে জাহান্নামে দিবে, যদি আমাকে তুমি সেখানে না পাও, তুমি আমাকে ফুলসিরাতের নিকট খুঁজবে। কারণ আমি রাসূল দাঁড়িয়ে থাকবো, আল্লাহ ফুলসিরাতটা কায়েম করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এটা জাহান্নামের উপর কায়েম করবেন। এমন একটা অবস্থা যে এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, এমন একটা ফুলসিরাত। এটা দুনিয়ার কোনো ব্রিজ নয়, এটা দুনিয়ার কোনো সাগর নয়। আমার এমন একটা অবস্থা, দুনিয়ার মাঠে, দুনিয়াতে, দুনিয়ার এই সিস্টেমে আমরা যে ব্রিজ পার হই, যে সাঁকো দিয়ে পার হই, এটা থেকে যদিও পা পিছলে পড়ে যাই, নিচে পড়ি, সামান্য ব্যথা পাই, ট্রিটমেন্ট করি, আবার সুস্থ হই, কি বলেন? এটাই তো বাস্তব। কিন্তু রাসূল বলছেন, না না, আল্লাহ কাল হাশরের মাঠে এই ফুলসিরাতটা কায়েম করবেন জাহান্নামের উপর। ফুলসিরাত থেকে যে পিছলে পড়ে যাবে, সে সরাসরি জাহান্নামে পড়ে যাবে। এই কারণে রাসূল বললেন, যদি তুমি আমাকে কোথায় মিজানের পাল্লায় না পাও, তুমি আমি রাসূলকে তাহলে ফুলসিরাতের কিনারে এসে খুঁজবে। আমি রাসূল দাঁড়িয়ে থাকবো, আমার কোন উম্মতটা ফুলসিরাত পার হতে পারছে না, আমি নবী তাকে হাত ধরে ফুলসিরাত পার করে দিব। 3 নম্বর, আল্লাহ নবী সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানতে চাই, আপনি বলেছেন মিজানে থাকবেন, আপনি বলেছেন আপনার রাসূল ফুলসিরাতের মধ্যে থাকবেন, জানতে চাই যদি আপনাকে মিজানও না পাই, যদি আপনাকে ফুলসিরাতের কিনারাও না পাই, আপনাকে কোথায় পাবো? রাসূল বললেন, আমাকে পাবে, আমি আমার হাউজে কাউসারের নিকট থাকবো। আল্লাহ আমাকে এই হাউজে কাউসারের মধ্যে আকাশে যত নক্ষত্র রয়েছে, তারা রয়েছে, এত পরিমাণ আল্লাহ আমাকে এগুলো পানপত্র দিবে। আমি শুধু আমার উম্মতকে হাউজে কাউসার পিলাইতে থাকবো, হাউজে কাউসার পানি পান করে থাকবো। কেন? রাসূল বললেন, আমার এই হাউজে কাউসার থেকে একবার যে পানি পান করবে, তার আমৃত্যু নয়, আমরা দুনিয়ায় বুঝি আমৃত্যু, আল্লাহ রাসূল বললেন অনন্তকাল পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে। রাসূল পাক বললেন, যদি তুমি আমাকে প্রথম এই 2 জায়গা না পাও, তুমি আমি রাসূলকে আমার হাউজে কাউসার নিকট খুঁজবে, আমি দাঁড়িয়ে থাকবো, আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসার পান করাইবো। যে উম্মতগুলো দুনিয়াতে আমি রাসূল পাকের ইত্তেবা করেছে, যে উম্মতগুলো দুনিয়াতে আমি রাসূল যে ইসলাম নিয়ে গিয়েছি, যে বিধিনিষেধ আমাকে আল্লাহ পাক দিয়েছেন তোমাদের জন্য, আমি রাসূল নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সদকা দিয়েছি, আমার যে উম্মতগুলো আমি নবীর সেই সুন্নাত ইত্তেবা করে আল্লাহর বিধিবিধানগুলো মেনে এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থেকে আল্লাহকে ভয় করে আমি রাসূল পাককে মহব্বত করে ইবাদত করেছে, নিজের জীবনকে গুছিয়ে রেখেছে, এই অবস্থা যে হাসরের মাঠে উঠবে, আমি রাসূল তার জন্য প্রস্তুত থাকব। কারণ উম্মত দুনিয়ায় আমি রাসূল পাকের দেওয়ানা ছিল, উম্মত দুনিয়া চিন্তা করেছে আল্লাহ আমার রাসূল পাককে সম্মানিত করেছেন, উম্মত চিন্তা করেছে আল্লাহ আমার রাসূল পাককে সাহেবে শরিয়া বানিয়েছেন, আল্লাহ শরীয়ত দিয়েছেন, রাসূল পাক এটা উম্মতকে দেখিয়েছেন প্র্যাকটিক্যাল করে কোনটা কিভাবে করতে হবে, কোনটা কিভাবে করবে, কিভাবে করলে আল্লাহ কবুল করবে, কিভাবে করলে তুমি আল্লাহর নৈকট্য ভাজন হবে, রাসূল দেখিয়েছেন। সে কারণে রাসূল পাককে বাদ দিয়ে জান্নাত চিন্তা করা যায় না। তো রাসূল বললেন, আমার যে উম্মত এটা চিন্তা করে আমি রাসূলকে মহব্বত করে আল্লাহর প্রত্যেকটা বিধান মানবে, আল্লাহ যেগুলো থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন বান্দা করিও না, বান্দি করিও না, আমার যে বান্দা, আমার যে বান্দি এগুলো থেকে বেঁচে তার নিজেকে সে আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুত রাখবে। আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার বান্দাটা যেন পা পিছলে ফুলসিরাত থেকে পড়ে না যায়। আমি নবী দাঁড়িয়ে থাকবো, এমন অবস্থা আমার যে উম্মত আসবে, আমি নবী তার হাত ধরে তাকে ফুলসিরাত পার করিয়ে দিব।
আমার রাসূল শেষ বললেন, আমি রাসূল আমার উম্মতকে হাউজে কাউসার পিলাবো, যে উম্মত দুনিয়াতে আমি নবীর ইত্তেবা করেছে, যে উম্মত দুনিয়া আমি রাসূল পাককে ভালোবেসেছে, নিজের জীবনেরও চাইতে আল্লাহকে ভালোবেসেছে, নিজের জীবনের চাইতে আমি নবী তাকে হাউজে কাউসার পিলাবো, হাউজে কাউসার পান করাবো। কারণ একবার যদি কেউ হাউজ থেকে পানি পান করে অনন্তকাল পর্যন্ত তার তৃষ্ণা লাগবে, তার পিপাসাই লাগবে না। এখন রসুল পাককে যখন তিনি জিজ্ঞেস করলেন, রসুল আপনাকে এই 3 জায়গায় পাবো, আল্লাহ নবী তিনি আরেকবার প্রশ্ন করার আগে আল্লাহ রসুল নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, আনাস যদি তুমি আমাকে এই 3 জায়গায় না পাও চিন্তা নাই, কারণ আমি রসুল কাল হাসরের মাঠে এই 3 জায়গায় ব্যতীত অনুপস্থিত থাকবো না। অর্থাৎ আমাকে খুঁজবে, আমি এই 3 জায়গার কোনো একটা জায়গা অবশ্যই থাকবো। বলুন সুবহানাল্লাহ।